দিদি দেখ, এটা আমার হবু হাজবেন্ডের অফিস। সুন্দর না? বাহ, খুব সুন্দর তো। হ্যাঁ বলুন, কার সাথে দেখা করতে চান আপনারা? আমরা রাহুলের সাথে দেখা করতে চাই, ওকে একটু প্লিজ ডেকে দাও তো। আপনার কি দরকার আমাকে বলুন, আমি ডেকে দিচ্ছি। এখন তুই আমাদেরকে জিজ্ঞেস করবি আমাদের কি দরকার? তুই জানিস এই অফিসটা কার? এই অফিসটা না আমার বোনের হবু বরের। যা তাড়াতাড়ি যা, ওনাকে ডেকে আন, আর ওনাকে বলবি তার হবু বউ আর তার দিদি এসেছে। যা। ও আচ্ছা, তাহলে তুমিই পূজা, তাই না? তোর এত বড় সাহস, তুই আমার বোনের নাম ধরে ডাকছিস? আর হ্যাঁ, এখান থেকে চুপচাপ যা আর মালিককে ডেকে আন। আচ্ছা দাঁড়ান আপনারা, আমি এখনই দাদাকে ডেকে দিচ্ছি। কি বললি তুই? দাদা? ও তোর দাদা নয়, বুঝলি? দেখুন, আপনাদের বুঝতে কোথাও ভুল হচ্ছে। আমি এখানে কাজ করি না, আমি তো রাহুলের বোন হই। দেখুন, আপনারা আমাকে অনেকক্ষণ ধরে অপমান করে যাচ্ছেন, আর এইসব কথা যদি দাদা জানতে পারে না, তাহলে দাদা তোমার সাথে কখনো বিয়েই করবে না। তোর মালিক আমাদের কিচ্ছু বলবে না, বুঝলি? চল যা, গিয়ে মালিককে ডেকে নিয়ে যা। আমি এখনই ডাকছি দাদাকে। দাদা, দাদা। হ্যাঁ। আরে পূজা দিদি, কেমন আছো? খুব ভালো আছি ভাই। আরে কেমন আছো তুমি? আই এম গুড। রাহুল, তুমি কেমন কাজের লোক রেখেছো অফিসে? তুমি জানো না কাকে কাজে রাখতে হয় আর কাকে কাজে রাখতে নেই? তুমি জানো ও আজকে আমাদের সাথে কিরকম বাজে ব্যবহার করেছে? তুমি তো জানতে যে আজকে দিদি আর দাদা আসবে, ও দিদির সাথে না অসভ্যের মতো ব্যবহার করে যাচ্ছে। এত বড় সাহস ওর! আগে তুমি ভদ্রভাবে কথা বলো, ও আমার বোন, কাজের লোক না। আর তুমি ওকে কাজের লোক ভেবে বসলে? রাহুল, তুমি এসব কি বলছো? তুমি তো আজ পর্যন্ত আমাকে কোনোদিন বলনি যে ও তোমার বোন। আর ও স্ট্যান্ডার্ড দেখে কোনো দিক থেকেই তো মনে হচ্ছে না যে ও তোমার বোন। আজ আমি আমার বোনকে অফিসে নিয়ে এসেছিলাম তোমার সাথে দেখা করাবো বলে। কিন্তু ভাই, ও যদি তোমার বোন হয় তাহলে অফিস কেন ঝাড় দিচ্ছিল? আরে আজকে কাজের লোক আসেনি, তাই অফিসটাও নোংরা ছিল। আর ও জানতো যে আপনারা আসবেন, তাই জন্য ও নিজেই এইসব পরিষ্কার করছিল। আমি ওকে অনেকবার বারণ করেছিলাম, কিন্তু ও আমার কথা শুনেইনি। বারবার বলছিল অতিথি আসবে, অফিস নোংরা থাকলে দেখতে খারাপ লাগবে, তাই ও কাজ করা শুরু করে দিল। আর তোমরা ওকে কাজের লোক ভাবলে? দাদা, ওরা আমাকে শুধু কাজের লোকই ভাবেনি, আমাকে অনেক অপমানও করেছে, অনেক উল্টোপাল্টা কথাও বলেছে। আমাকে কেমন দেখতে, আমি কি ধরনের বাজে পোশাক পরেছি, আর আমার নাকি তোমার বোন হওয়ার যোগ্যতা নেই। আর দিদি তো আমাকে অনেক বাজে বাজে কথা বলেছে। ডিসগাস্টিং! তোমাদের চিন্তা ভাবনা এত নিচু! আর তোমরা তো আমার বোনকে জানাতেই বলেছো, কত অপমান করেছো। দাদা, ওনারা আজকে আমার সাথে এইভাবে কথা বলছে, এরপর তো ওনারা আমাদের রিলেটিভ হয়ে বাড়িতে আসবে, তখন তো আমাদের মা বাবাকেও অপমান করতে ছাড়বে না। দাদা, আমি চাই না তুমি এই মেয়েকে বিয়ে করো। ঠিক আছে বোন, তুই যা চাস তাই হবে। শুনে নিয়েছো তো তোমরা, আমার বোনের এই সম্বন্ধ পছন্দ না। পূজা, আজকের পর থেকে তোমার আমার সম্পর্ক শেষ। এরপর থেকে তুমি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। রাহুল, আমার কথাটা শোনো। ব্যাস, আমি তোমার আর কোনো কথা শুনতে চাই না। আমার বোনের যা বলার ছিল সেটাও বলে দিয়েছে। তোমরা এখন যেতে পারো এখান থেকে।